পারমাণবিক বিস্ফোরণের প্রথম 1 মিনিটে মানুষ ও প্রাণীর উপর কি ঘটে? একটি পারমাণবিক বিস্ফোরণের প্রথম 60 সেকেন্ডে মানুষ ও প্রাণীর উপর যে ভয়াবহ প্রভাব পড়ে তা নিম্নরূপ। 1. তাৎক্ষণিক আলো ও তাপ 0 থেকে 5 সেকেন্ড। চোখের ক্ষতি, উজ্জ্বল আলোর ঝলকে রেটিনা পুড়ে যেতে পারে, অন্ধত্ব বা সাময়িক দৃষ্টিহীনতা ঘটে। ত্বক পুড়ে যাওয়া, তাপীয় তরঙ্গে 3য় ডিগ্রি বার্ন হয়, যা কয়েক কিলোমিটারের মধ্যে থাকা মানুষ ও প্রাণীর ত্বক খসে যেতে পারে। মৃত্যু, বিস্ফোরণের কেন্দ্রের কাছের মানুষ ও প্রাণী মুহূর্তেই বাষ্পীভূত হয়ে যায়। 2. শকওয়েভ ও বিস্ফোরণ চাপ 5 থেকে 20 সেকেন্ড। শরীরের অভ্যন্তরীণ ক্ষতি, শকওয়েভের চাপে ফুসফুস ফেটে যেতে পারে, কানের পর্দা ছিঁড়ে যায় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। ধ্বংসস্তূপে চাপা পড়া, বাড়ি, গাছ ও কংক্রিটের নির্মাণ ধসে মানুষ ও প্রাণী চাপা পড়ে মারা যায়। প্রাণীর আচরণ, প্রাণীরা তীব্র আতঙ্কে ছোটাছুটি শুরু করে কিন্তু পালানোর সময় পায় না। 3. তেজস্ক্রিয় বিকিরণ 20 থেকে 60 সেকেন্ড। তাৎক্ষণিক বিকিরণ রোগ, গামা রশ্মি ও নিউট্রন রশ্মি শরীরের কোষ ধ্বংস করে। লক্ষণ: বমি, ডায়রিয়া, রক্তক্ষরণ। প্রাণীর মৃত্যু, পাখি, গবাদি পশু ও বন্য প্রাণী বিকিরণে মারা যায় বা পরে বিকলাঙ্গ হয়ে জন্মায়। ডিএনএ ক্ষতি, বিকিরণে মানুষের জেনেটিক কোড নষ্ট হয়ে যায়, ফলে ক্যান্সার ও প্রজন্মান্তরে বিকলাঙ্গ শিশু জন্মায়। 4. আগুন ও অগ্নিঝড় 30 থেকে 60 সেকেন্ড পর। আগুনে পুড়ে মরা, বিস্ফোরণের পরের মুহূর্তেই আশেপাশের অক্সিজেন শুষে নিয়ে অগ্নিঝড় তৈরি হয়, যা মানুষ ও প্রাণীকে জীবন্ত দগ্ধ করে। বিষাক্ত ধোঁয়া, প্লাস্টিক, রাসায়নিক ও মৃতদেহ পোড়ার বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়। সারমর্ম, পারমাণবিক বিস্ফোরণের প্রথম 1 মিনিটেই 90% মানুষ ও প্রাণী কেন্দ্রের কাছাকাছি এলাকায় মারা যায়। যারা বেঁচে থাকে তাদেরও বিকিরণ, পোড়া ও আঘাতের কারণে ধীরে মৃত্যু হয়। এটি কোনো যুদ্ধ নয়, সম্পূর্ণ মানবসৃষ্ট মারক। হিরোশিমা ও নাগাসাকির উদাহরণ আমাদের শেখায়, এই বিস্ফোরণ শুধু জায়গা ধ্বংস করে না, বহু বছর ধরে মানুষের শরীর, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করে। তাপ, শক ওয়েভ, বিকিরণ এবং আগুনের সম্মিলিত প্রভাবে কোনো প্রাণী বা গাছপালা বাঁচার খুব কম সম্ভাবনা থাকে। এটি মানবসৃষ্ট সবচেয়ে ভয়ানক ধ্বংসাত্মক শক্তি। দ্রষ্টব্য: পারমাণবিক অস্ত্রের ব্যবহার মানবতা ও পরিবেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনে। এটি কোনো সমাধান নয়, বরং একটি বিশ্বব্যাপী হুমকি।